সুপার 8-এর মাস্ট উইন ম্যাচে ইউএসএ কে 9 উইকেটে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। তো আজকে সকালে তাদের ম্যাচ ছিল এগেনস্ট ইউএসএ। কেন এই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট অফ ভিউ থেকে এত গুরুত্বপূর্ণ ছিল? কারণ এই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইউএসএ এবং সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা দুটো ম্যাচ জিতে গেছে, তো তারা অলরেডি সেমিফাইনালে যাবে, সেটা 75% কনফার্ম হয়ে গেছে। ইংল্যান্ড একটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে, সাউথ আফ্রিকার কাছে হেরেছে। তো তাদের একটি ম্যাচ ইউএস এর এগেনস্টে তারা হয়তো জিতে যাবে। তো ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচটা ইংল্যান্ডের কাছে হেরে গেছে। তো আজকে যদি তারা না জিততে পারে তাহলে কার্যত তাদের সেমিফাইনালে যাওয়ার আশা আরো কমে যাবে, এবং গুরুত্বপূর্ণ হচ্ছে রান রেট। তো সেই দুটো দিকই আজকে তারা মাথায় রেখে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং 128 রানে অল আউট করে দেয় ইউএসএ কে, এবং সেই রান 1 উইকেটে তুলে দেয়। এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যাটিং করে দুর্দান্ত ইনিংস খেলে শাই হোপ, 39 বলে 82। তো তিনি মডার্ন ডে ক্রিকেটের ওডিআই প্লেয়ারদের মধ্যে অন্যতম সেরা একজন ব্যাটসম্যান, সেটা আমরা সকলেই জানি। কিন্তু তার টি-20তে কতটা চলে না চলে সেই নিয়ে অনেক প্রশ্ন ওঠে। তো আজকে তিনি বুঝিয়ে দিলেন তিনি টি-20তেও চলেন। 39 বলে 82 রানের যে ইনিংসটি তিনি খেলেন। তো বেসিক্যালি ব্রেন্ডন কিং তিনি লাস্ট ম্যাচে ইনজিওর্ড হয়েছিলেন, তো তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তো আজকে তার জায়গাতে শাই হোপকে খেলানো হয়েছিল। তো এটা অনেক বেটার কম্বিনেশন, শাই হোপ ওপেনিং এ এবং যার জন্য রস্টান চেসকেও খেলানো যাচ্ছে। তো দুরন্ত জয় তুলে নিল আজকে ওয়েস্ট ইন্ডিজ, এবং তারা যে রান রেটটা বাড়িয়ে রাখলো সেটা তাদের অনেক হেল্প করবে। তারা যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু ইংল্যান্ডের উপর প্রেশার চলে আসবে যে ইউএসএ কে অনেক ইউএসএ এর এগেনস্টে জিততে হবে, সেটা বড় কথা না, তার থেকে বড় কথা হচ্ছে রান রেট অনেক বেশি বাড়াতে হবে। তো ইউএসএ এর হয়ে কেউই সেরকম ব্যাটিং করতে পারেনি। তাদের যদি আমরা ব্যাটিং লাইন আপ দেখি, তাদের আমরা ব্যাটিং লাইন আপ নিয়ে যদি আলোচনা করি, মুনাং প্যাটেল আজও খেলেননি। তো তাদের ব্যাটিং এ ওপেনিং এ গাউস করেছিল 29, নীতিশ কুমার 20, এম কুমার 19। এই হচ্ছে তাদের টপ স্কোর, এছাড়া কেউ সেরকম রান পায়নি। এবং বোলিং এ 3 উইকেট পান রাসেল, 3টি রস্টন চেস, 2টি আলজারি জোসেফ, 1টি মোটি, এবং একজন রান আউট হয়েছিল। তো 19 ওভার 5 বলে 128 রানে অল আউট হয়ে যায় ইউএসএ। তো সেই রান চেস করতে নেমে 10 ওভার 5 বলে 1 উইকেট হারিয়ে রান তুলে নেয়। একমাত্র উইকেট যায় সেটা হচ্ছে চার্লসের। তো তিনি অতটা ফর্মে নেই এই ওয়ার্ল্ড কাপে, এবং তাকে আউট করে হরমিত সিং। তো শাই হোপ 39 বলে 82 নট আউট, 4টি 4, 8টি 6, স্ট্রাইক রেট 210। চার্লস 14 বলে 15 রানে আউট হয়ে যায়। নিকোলাস পুরান 12 বলে 27 রানে নট আউট, 1টি 4 মারে, 3টি 6 মারে। এবং বোলিং এ হারমিত 1টি উইকেট পান। এছাড়া সেটা গুরুত্বপূর্ণ ছিল যে নেত্রা ওয়ালকার তিনি 2 ওভার 5 বলে 31 রান খেয়েছে, যিনি ইউএস এর বোলিং লাইন আপকে লিড করেন। ওপেনিং এ সবার আগে বোলিং করতে আসে, তো শাই হোপ টার্গেট করেছিল তাকে। তো তার কনফিডেন্স যদি ডাউন করা যায় তাহলে গোটা ইউএস এর বোলিং লাইন আপের কনফিডেন্স ডাউন হয়ে যাবে। তো সেটাই আজকে হয়েছে। তো দুরন্ত জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। তো তারা অবশ্যই চাইবে যে এই যে মোমেন্টামটা সাউথ আফ্রিকা ম্যাচে ধরে রাখতে এবং সেই ম্যাচটাকে জিততে। এবং উল্টো দিকে ইউএসএ গ্রুপ স্টেজে তারা পাকিস্তানকে হারিয়ে দুরন্ত ক্রিকেট খেলেছিল, কিন্তু সেখানে যখন তারা ইন্ডিয়ার কাছে হারলো তারপর থেকেই তাদের মোমেন্টাম ব্রেক হয়েছিল, এবং সুপার 8-এ অলরেডি তারা এই নিয়ে সেকেন্ড ম্যাচ হেরে গেল। ইউএসএ দল সাউথ আফ্রিকার এগেনস্টে কিছুটা ফাইট করেছিল, কিন্তু আজকে কিছুই করতে পারেনি। তো তারা কার্যত তাদের যে সেমিফাইনালে যাওয়ার আশা 90% শেষ হয়ে গেল। তো অ্যাসোসিয়েট নেশন হিসেবে যে এত দূর তারা এসছে সেটাই অনেক। তো আমরা আশা করবো তাদের যে লাস্ট যে ম্যাচ রয়েছে ইংল্যান্ডের এগেনস্টে, সেখানে তারা নিজেদের ভুল ত্রুটি শুধরে হয়তো এই ওয়ার্ল্ড কাপে লাস্ট বারের জন্য তারা মাঠে নামবে। তো নিজের সেরাটা দিয়ে যাতে তারা ভালো ক্রিকেট খেলতে পারে।